রাধে 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 কৃষ্ণ। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমি খুব একটা ভালো নেই। তো আমার গোপুসোনা ব্লগ চ্যানেলে নূতন আরেকটি পর্বে তোমাদের সকলকে স্বাগতম। তা আজ প্রায় 7 দিন পরে আমি আবার একটা নূতন ভিডিও তোমাদেরকে দিতে চলেছি। তো এই 7 দিন জানো না আমি কেন ভিডিও আপলোড করতে পারিনি? তো আমার ফোনে রিচার্জ ফুরিয়ে গেছিলো। তো এখন তো রিচার্জ খুবই বেড়ে গেছে। আর 100-150 টাকা রিচার্জ করলে তো হয় না, তো অনেক প্রবলেম মানে ফেস করে তারপরেই রিচার্জটা করলাম। কি করব বলো, মধ্যবিত্ত পরিবারে সব সময় তো হাতে টাকা থাকে না, তার জন্য তো একটু অপেক্ষা করতে হয়। তো তাই একটু দেরি হয়ে গেল। তো তোমরা প্লিজ কিছু মনে করো না। আর এখানে দেখো আমি চলে এসেছি আমার গোপুসোনাকে সকাল সকাল ঘুমের থেকে উঠিয়ে নিতে। তো আমি রোজকার মতো সব কাজকর্ম গুছিয়ে আমার গোপাল সোনাকে একটু ঘন্টার আওয়াজ করে আর তারপরে ওকে ঘুমের থেকে তুলিয়ে নিচ্ছি। আর এখন তো খুব ঠান্ডা পড়ে গেছে, আর ঠান্ডার সময় জানো তো ঘুম ভেঙে গেলেও না বিছানা থেকে উঠতে ইচ্ছা করে না। কিন্তু কি করব বলো, বিছানা থেকে তো উঠাতেই হবে, অনেকটাই বেলা হয়ে গেছে। আর তার উপরে আমার ছেলেরও এখন পরীক্ষা চলছে, ওকেও খুব তাড়াতাড়ি আনতে যেতে হবে। তো দেখো আমি গোপুসোনাকে আমি ওকে তুলিয়ে নিয়ে আর ওর বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম, নিয়ে এবার ওকে আমি বসাবো। তো তার আগে দেখো আমি সমস্ত ঠাকুরকে রাত্রে এভাবেই শীতের কম্বল বা মানে যাই বলো আর কি গরম পোশাক পরিয়ে থাকি। তো আমার যেহেতু চিত্রপট, তার জন্য আমি এরকম নূতন নূতন কিছু রুমাল গরমের জিনিস হিসাবে আমি ভগবানের গায়ে দিয়ে দেই। তো দেখো আমার সকল ভগবানকে সকালবেলা ঘুমের থেকে তোলা হয়ে গেছে। আর এবার আমার গোপুসোনাকে আসনে বসাবো, তো তার জন্য আসনটা সুন্দর করে আমি পেতে নিচ্ছি। আর এখানে দেখো আমার গোপুসোনাকে বসিয়ে নেব, তার জন্য একটা আসন পেতে নিয়েছি, নিয়ে আর আমার গোপুবাবুকে বসিয়ে দিয়েছি। আর এখন তো ঠান্ডা, তো সকালে আর স্নান দিচ্ছি না, অনেকটা সকাল, প্রায় এখন বাজে 8টা 8:30 মতো হবে, কিন্তু খুব মেঘলা করে আছে আর কুয়াশা, আর খুব ঠান্ডাও পড়েছে গো আমাদের এদিকে। তার জন্য আমি গপুকে আর আজকে সকালে স্নান দিচ্ছি না। তো এমনি ওর মুখটা সুন্দর করে মুছি নেব। তো আমি যখনই সকালে মুখ মুছিয়ে থাকি, তো কখনো একটু গোলাপ জল দিয়ে দিই, আর কখনো আবার একটু অগরু দিয়ে মুখটা মুছিয়ে দিই। তো আমার খুব ভালো লাগে, তার জন্য আমি এভাবেই আমার সকালবেলা গোপাল সোনার মুখটা সুন্দর করে মুছিয়ে দিই। আর দেখো আজকের না আমি কালকের খুব ঠান্ডা পড়ছিল, একটু একটু বৃষ্টি হচ্ছিল বলে আমি গপুর শীতের জামাটা আর চেঞ্জ করে নিই, ওভাবেই ঘুমিয়ে দিয়েছিলাম। তো তার জন্য সকালবেলা উঠেও আর মানে নূতন কোনো জামা পরালাম না, যেহেতু ওর জামাটা পরানো হয়ে আছে আর গাটাও একটু গরম আছে। হট করে গরম পোশাকটা খুলে নিলে না খুব ঠান্ডা ঠান্ডা লাগে, যেহেতু স্নান করাবো না ওর জন্য আর আমি ওর সোয়েটারটা খুলিয়ে নিলাম না। আর এখানে দেখো আমার ওর মুখ ধোয়ানো হয়ে গেছে। আর তারপরে আমি একটু চন্দন বেটে নিয়েছিলাম। তো চন্দন দিয়ে সকালে আমার গোপাল সোনার কপালে একটা সুন্দর ছোট্ট টুকু এঁকে দিলাম। আর দিয়ে তারপরে আমি গাছের কিছু ফুল ছিল, তো ফুল আমার গোপাল সোনার চরণে নিবেদন করে দিলাম। তো জানো অনেকে বলে না নয়নতারা বা অপরাজিতা ফুল গোপাল সোনাকে দিতে নেই, কিন্তু আমার এখানে ফুলের খুবই সমস্যা। আর মানে ফুল তো প্রাকৃতিকের একটা জিনিস, তো ভগবানই তো প্রাকৃতিক সৃষ্টি করেছে বলো। তো তার জন্য আমি ভাবলাম যে অনেকে দেয় না তো কী হয়েছে, আমি দিই। তো সেই ভেবে আমি চন্দন সহযোগে ফুল আমার গোপাল সোনার চরণে নিবেদন করে দিয়েছি। আর এখানে দেখো দুটো আসন পেতে নিয়েছি, একটা আমার গোপাল সোনা বা রাধা মাধব সবাইয়ের উদ্দেশ্যে একটা আসন আমি পেতে নিই, আর একটা আসন গুরুদেবের উদ্দেশ্যে। তো প্রথমে আসন শুদ্ধিকরণ করে নিলাম, তো তারপরে আমি গুরুদেবের আসনটাও শুদ্ধিকরণ করে নিলাম, নিয়ে সকালের প্রসাদে আমি আজকে দেব ওই টোস্ট আর 1 গ্লাস জল। তো সকালের প্রসাদে আমি কখনো বিস্কুট দিয়ে থাকি বা কখনো টোস্ট আর লাড্ডু আনা থাকলে লাড্ডু দিই, কিন্তু সকালে খুব একটা আমি জল বাতাসা বা নকুলদানা দেই না। নকুলদানা বা বাতাসা আমি দুপুরবেলা ফলের সঙ্গে মিষ্টি হিসাবে দিয়ে দেই। তো সবসময় তো আমাদের গরিব সংসারে ভগবানকে মিষ্টি বা সুন্দর সুন্দর প্রসাদ এনে আমরা দিতে পারি না, তো যতটুকু যৎসামান্য যা পারি সেভাবে মনের ভক্তি ভরে আমি ভগবানকে নিবেদন করি। তো দেখো আমার সকালের প্রসাদ দেওয়া হয়ে গেছে, আর তারপরে আমি একটু আরতি করে নিচ্ছি। তো আমি প্রথমে ধূপ দিয়ে আরতি করছি, আর তারপরে প্রদীপ দিয়ে আরতি করব। তো সকালবেলা আমি ধূপ প্রদীপ দিয়েই আরতি করি, আর দুপুরবেলা জলশঙ্খ বা শুদ্ধ বস্ত্র দিয়ে আরতি করে থাকি। তো দেখো আমার সকালবেলা তো একটু ব্যস্ততা থাকে, তার কারণে সব কিছু আর করে উঠতে পারি না, তো একা হাতে সব কিছু করতে হয়।
তো এখানে দেখো আমার ধূপ দিয়ে আরতি হয়ে গেছে, আর এবার আমি প্রদীপ দিয়ে আমার গোপুসোনাকে আরতি করছি। আর দেখেছো তো তোমরা আমার গোপুসোনার মুখটা কি সুন্দর লাগছে জানো তো। কদিন তোমাদের সঙ্গে ভিডিও আপলোড করতে পারিনি, তো আমার গোপুর মুখের দিকে তাকিয়ে মনে হচ্ছিল ওরও না মনটা খুব খারাপ। আমার যেমন মনটা খুব খারাপ, তো ওরও আমার সঙ্গে ওরও মনটা খুব খারাপ। তো তোমাদের বাড়ি যাদের গোপাল আছে তারা লক্ষ্য করবে, গোপাল যদি থাকে তো তোমার যদি মন খারাপ হয় দেখবে তোমার সঙ্গে সঙ্গে তোমার গোপাল সোনার মুখের দিকে তাকিয়ে দেখবে যে ওরও খুব মনটা যেন দুঃখী দুঃখী বা মানে মুখটা কেমন লাগে। তো আমি এইগুলো না লক্ষ্য করি। তো দেখো অনেক দিন পরে আমার জন্য মনে হলো যে আমার গোপাল সোনা একটু হাসছে। তোমাদের দেখে কি মনে হচ্ছে? তো দেখো আমি প্রসাদ নিবেদন করে আরতি করা হয়ে গেছে, আর তারপরে আমি বাসিটা সরিয়ে বাইরে চলে গেছিলাম। সময়ের পর আমি আবার ঠাকুর ঘরে এসে একটু হাতে তালি দিয়ে আমি ভগবানের প্রসাদটা তুলে নিলাম আর সবাইকে আচমন করিয়ে নিলাম। তো এভাবেই আমি আজকে সকালের পূজাটা কমপ্লিট করলাম। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, এভাবেই সাপোর্ট করো। তো আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। ততদিন তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, খুব খুব মজা করে দিন কাটাও। আর ভিডিওটি কন্টিনিউ করতে পারছি না, তো এইখানেই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থেকো। রাধে রাধে, হরে কৃষ্ণ।